শান্তরূপ একদম শেষ বক্তা হিসেবে শান্তরূপ, এই বাংলাতে আসলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রেখা পাত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম এই অভিজিৎ দাসদের লড়াইটাই কি আসলে আননার্ভ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, যে এবার আর নেতা বনাম নেতার লড়াই না, সাধারণ মানুষ বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই? আমি রাজনীতি বুঝি, তো গোটা পশ্চিমবঙ্গ তত গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির যদি এখন কেউ মুখ করে থাকে সেটা স্বয়ং নরেন্দ্র মোদী। এবং যতজন যেখানেই দাঁড়াক না কেন তারা কিন্তু প্রত্যেকে শুধুমাত্র একজন জনপ্রতিনিধি ছাড়া আর কিছুমাত্র নয়। এখানে বারবার অনেক ক্যান্ডিডেট মানে বলছে যে এই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট, আমি অ্যাটলিস্ট বিজেপির পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে মুখ নরেন্দ্র মোদী এবং বাকি যারা দাঁড়াচ্ছেন তারা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য দাঁড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যে যোগসূত্র, মাটির যে টান, মাটির সঙ্গে যে যোগসূত্র তাদের প্রত্যেকের আছে। সেখানে কেউ সোশ্যাল সেলিব্রিটির মতো মুখ নিয়ে তারা কেউ দাঁড়াচ্ছেন না। সেটা আমাদের অভিজিৎ বাবু থেকে শুরু করে আমাদের রেখাদি থেকে শুরু করে যারাই বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। সেখানে উল্টো দিকে যদি আমরা তৃণমূল হয়ে দেখি, তৃণমূলের এখন সবাই লিডার, এখানে সবাই কেউ আর কর্মীতে পরিণত নেই, সবাই লিডার হয়ে গেছে। অর্থাৎ এবার আর সেলিব্রিটি ক্যান্ডিডেট নয়, এবার আর নুসরাত জাহান মিমিদেরকে দেখে মানুষ ভোট দেবে না, হয় মানুষ ভোট দেবে তৃণমূলের পক্ষে, শাহজাহানের পক্ষে, নয় মানুষ ভোট দেবে অত্যাচারিতদের পক্ষে, অভিজিৎ দাসদের পক্ষে বা রেখাপাত্রদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। কোন পক্ষটা মানুষ বেছে নেয় সেটা মানুষই ঠিক করবে। কিন্তু কেননা টিএমসি যে মানুষের উপর অত্যাচার করেছে সেই মানুষ বিচার করবে আজকে এই লোকসভা ভোটের বাস্তবে। আপনি দেখে নেবেন আপনারা, আমি এখানে বসে বলছি আজকে মানুষ যদি ঠিক হয়, মানুষ যদি এই অত্যাচারের জায়গাটা বুঝতে পারে না বা পেরেছে, পারবে কি, ওনারা পেরেছে, আজকে পেরেছে বলে আজকে রাস্তায় লেগেছে, আন্দোলন করেছে, নিজেদের সম্মানের জন্য লড়ছে। এই লড়াইয়ের দাম আজকে ভোট বাঁচতেই প্রমাণিত হবে। আমি বলছি আপনাদেরকে, দেখে নেবেন টিএমসির গুন্ডা বাহিনীকে ভোট দেওয়া মানে শেখ শাহজাহানকে ফিরিয়ে নিয়ে আসা। আমার রাজ্যে মা বোনেরা চাইবেন না যে শেখ শাহজাহান ফিরে আসুক, কোনো মতেই চাইবেন না। আর যে শেখ শাহজাহানের মাথার উপরে হাত দিয়ে আছে মুখ্যমন্ত্রী, নিজের সন্তানের মতো আগলে রাখা দরকার। যাদের ভোট লুট করছেন সেই সন্তানদের না করে দুর্নীতিগ্রস্ত একটা ক্রিমিনালকে হাত দিয়ে রেখেছে তার মাথায়, কেন রাখবে? ঠিক আজকে সেই শেখ শাহজাহানকে চোরা কারবার থেকে নিয়ে সমস্ত what she is claiming is absolutely correct। তার কারণ হচ্ছে যে অভিজিৎ বাবু 2014 যখন লড়েছিলেন 16% পেয়েছিলেন, পরের বার 2019-এ নিরঞ্জন রায় লড়েন, সেটা কিন্তু 33% হয়ে যায়, গ্রোথটা বাড়ছে। এই ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির মধ্যে কিন্তু সাতগাছিয়া ছিল, জ্যোতিবাবুর কিন্তু কার্ভটার নাম ছিল 77-এর পর থেকে, বিজেপির কার্ভটা কিন্তু উঠছে। সুতরাং উনি যে খুব ফেলনা ক্যান্ডিডেট এটা যারা বলছে, মানে সিপিএম এর পক্ষ, তারা 6%-এর বেশি ভোট পায় না, এবার হয়তো সেটাও পাবে না। সুতরাং কিছু এসে যায় না, সিপিএম অন্য ধরনের কথাবার্তা বলে। আমি শারদকে রাইট অফ করে দিতে পারবো না জব করে। একদম, আমি শারদ বাবুর কাছে যেতে চাই। শারদ বাবু একটা কিন্তু কোথাও গিয়ে একটা হিন্ট পাচ্ছেন যে দেখুন আগে ক্যান্ডিডেটরা প্রথম থেকেই, মানে বিজেপির ক্যান্ডিডেট হোক বা অন্য ক্যান্ডিডেট, প্রথম থেকেই একটা মানে পার্ডন মাই ওয়ার্ডস কিন্তু কাঁদুনি গাইতে শুরু করতো, দেখো ওরা অত্যাচার করবে, এই করবে। এখানে রেখা পাত্র এবং অভিজিৎ দাসরা বসে বসে ডিরেক্ট চ্যালেঞ্জ ছুটছেন, একজন ছুটছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলছেন শেখ শাহজাহানকে আসলে শেল্টার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন এখানে বসে বলছেন যে আপনারা মিডিয়া টাইগার বানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মানে জাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইমেজটাকে একেবারে নিচে নামিয়ে ছোট্ট একটা যে কোনো লোকের সাথে তুলনা করাচ্ছেন। এটা কি বিজেপি একটা নির্দিষ্টভাবে করছে, না এটাই বাস্তব? এখন সেই কাশিরামজির কথাটা মনে পড়ে গেল, पहली बार वोट लड़ना है क्यों, हारने के लिए, दूसरी बार हराने के लिए, तीसरी बार जीतने के लिए। তো ভোট এবং নির্বাচন কিন্তু সবসময় জেতা হারার জন্য নয়, অনেকগুলো কারণই থাকে এর মধ্যে। এক, ভুলে গেলে চলবে না 1977-এর ইলেকশন, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1977-এ রায়বেরিলি থেকে হেরেছিলেন। ভুলে গেলে চলবে না রাহুল গান্ধী কিন্তু আমেঠি সিট ছেড়ে দিয়ে ওয়াইনাডে পালাতে হয়েছিল, স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন। ভুলে গেলে চলবে না যে আমাদের আজকের পশ্চিমবঙ্গের ভাইপো রাজপুত্তুর যে সবসময় ডায়মন্ডে জিতেই যাবেন এর কোনো গ্যারান্টি নাই। এটাও বলে দিচ্ছি যে ট্রেন যখন দেখাচ্ছে, প্রথমে একদম এই কথাটাই আমি তুলতাম 2014, 19 আর এবারে হচ্ছে 2024, যদি তিনটে ট্রেন দেখা যায়, ট্রেনটা কিন্তু আস্তে আস্তে কার্ভটা বিজেপির ফেভারে এগোচ্ছে। এবার বলি, মা মাটি মানুষ স্লোগান নিয়ে যে দলটি এসেছিল পশ্চিমবঙ্গে, সে এখন
কি দাঁড়ায়, কোন জায়গায় দাঁড়িয়েছে? আমি তো বলি আম্মা আন্টি অমানুষ। আম্মা আন্টি অমানুষ হচ্ছে এদের নতুন স্লোগান। এরা খালি সংখ্যালঘুদের স্বজনতোষণ, আন্টি তার ভাইপোকে দেখার জন্য এই পার্টিটি করেছে। এই পার্টি থেকে সিনিয়র সব নেতারা আস্তে আস্তে সরে যাচ্ছেন, যেমন তাপস রায়, যেমন শুভেন্দু অধিকারী। এরা এই দল থেকে পরিত্যাগ করেছেন জলটা। কেন না, আন্টির প্রভাবে এই ভাইপো যেভাবে এগিয়ে আসছে, আর মানুষ তো আর এখানে নেই। এরা মানুষের জমি কেড়েছে, মানুষের সম্মান কেড়েছে, সুতরাং দলটা অমানুষের দল। আজকে পশ্চিমবঙ্গে আছেটা কি? বিগত 10 বছর ধরে আমরা কি দেখেছি? শিল্প আজও স্বপ্ন, সিঙ্গুর আজও স্বপ্ন, শিক্ষা এখানে আজ শিখেই উঠেছে। শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য আজকে সব থেকে বিপর্যস্ত। যেখানে শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, আছে কি শান্তির প্রতীক পশ্চিমবঙ্গের সন্দেশখালী। মা মাটি মানুষের জায়গায় এখন কিন্তু খালি সন্দেশখালীর নাম। সন্দেশখালী, শাহজাহান, শ্লীলতাহানি, এই 3টে জিনিস উপহার দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। এই আম্মা আন্টি অমানুষদের তৃণমূল কংগ্রেসের বিপর্যয় ঘটতে চলেছে, ভুলে গেলে চলবে না। আজকে ডায়মন্ড হারবার 5 বছর আগের আমেঠি হতে চলেছে, দেখে নেবেন কথা। অভিজিৎ বাবু, আপনি কি এটা ব্যক্তি জীবনে ফেস করেছেন? আপনার এই ত্রাসের কথা বারবার যেটা রেখাপাত্র বলছিল, আপনি কি নিজে এটা ফেস করেছেন? দেখুন, আমি যে বলছিলাম না যে 2018-এ পশ্চিমবাংলার মধ্যে একমাত্র লোকসভা যেখানটায় পঞ্চায়েতের সময় কোনো নমিনেশন করতে দেওয়া হয়নি। তা আমার মনে আছে সেই দিনের কথা। আমার ছোটোবেলা বাবা মারা গিয়েছিলেন, আমার মাই আমাদের মানুষ করেন। আমার বিল্ডিংয়ের পাশে যেহেতু বিজেপির জন্য কোনো অফিস দিত না, আমার দিদি হেডমিস্ট্রেস আছেন, ওরই একটা বিল্ডিংয়ে আমরা বিজেপি অফিসে, আমি তখন জেলা সভাপতি ছিলাম, 5 বছর ওখানেই জেলা অফিস ছিল। আমার মনে হচ্ছে সেই দিনের কথা, 250 থেকে 300 ক্রিমিনাল হাতে সোর্ড নিয়ে, পিস্তল নিয়ে আমার ওই জেলা অফিসে তখন প্রায় 350-র মতো নমিনেশন দেওয়ার জন্য ছেলে এবং মেয়ে, মানে মহিলা এবং পুরুষ সমস্ত ক্যান্ডিডেট ছিল, ওই জেলা অফিসে অ্যাটাক করে। এবং ওদের যাই পারে হোক, ওদের একটা ভয়ও ছিল, ভেতরে ঢুকতে সাহস পায়নি, রাস্তার উপরে দাঁড়িয়ে এবং অস্ত্রাব গালিগালাজ একদম ওপেন, পিস্তল চকচক করছে রোদ্রেতে যে সোর্টগুলো, সেই ভিডিও আমার কাছে আছে, বললে আমি পাঠিয়ে দিতে পারি আপনাদের চ্যানেলে। তো পাশের বাড়ি থেকে 50 মিটার দূরে আমাদের বাড়ি, অরিজিনাল যে বিল্ডিং, আমাদের যে পৈতৃক বাড়ি, তো সেই দোতলা থেকে আমার মা সেটা দেখেন। আমার মা আমাকে নিয়ে খুব টেনশন ছিল, রাস্তার ধারেই আমাদের বাড়ি। ওই দেখে মা এত ভীত হয়ে পেয়ে গেছিলেন যে উনি বাথরুমে যান, বাথরুমে গিয়ে স্লিপ খেয়ে পড়ে তার স্পাইনাল কর্ডটা ভেঙে যায়। আমার মা 6 মাস বেড রিডেন ছিলেন। যে মা আরও 15 বছর বাঁচতেন, আমি আমার মাকে হারাই শুধু এই নোংরা ভোটের অভিষেক ব্যানার্জির রাজনীতির জন্য।